আগামী 2 জুলাই শুরু হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা। এখন কথা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাস বা সিট প্ল্যান কীভাবে হবে তার বেসিক কিছু ইনফরমেশন তোমরা অনেকে প্রশ্ন করো। সে প্রশ্নের আলোকে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে তোমাদের এই সিট প্ল্যানটা তারা কীভাবে কী করতে যাচ্ছে। দেখো, সিট প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার কাছে মনে হয়। অনেক শিক্ষার্থী এই একটা ভুলের কারণে অনেক সময় দেখা যায় যে প্রবলেমে গিয়ে পড়ো। সো আমার কাছে মনে হয় তোমরা ইনফরমেশনগুলো জেনে যাও, তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে সিট প্ল্যানের বেসিক যে প্রথম যে প্রশ্ন ছিল কীভাবে সিট খুঁজে পাবা। দেখো, সিট খুঁজে পাওয়ার টোটাল 2টা মাধ্যম আছে। এক হচ্ছে অনলাইন, এক হচ্ছে অফলাইন। অনলাইনে কিভাবে বলি, তোমার কোথায় কোন স্কুলে কোন কলেজে তোমার পরীক্ষা হবে সেই কলেজ সম্পর্কে তুমি এর আগে থেকেই জানো, বা সেই কলেজে তো তোমার কলেজ জানাবে যে ওই কলেজে তোমার এই সিট পড়বে। দেন সেই কলেজ তাদের ফেসবুক, ওয়েবসাইট বা যে কোনো জায়গায় তোমাদের পরীক্ষা উপলক্ষে একটা আসন বিন্যাস প্রকাশ করবে, সেটা অনলাইনে পেতে পারো তোমরা। সেখান থেকে তুমি তোমার রোল নাম্বারটা খুঁজে নিতে পারো। রোল নাম্বার কীভাবে খুঁজবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও অফলাইনে মানে ওই কলেজে সামনে একটা নোটিশ বোর্ড থাকবে যেখানে তোমাদের কার কোথায় আসন বিন্যাস হবে সেটার তালিকা ওইখানেও দেওয়া থাকবে, ওইখান থেকেও তোমরা দেখে নিতে পারবা। ওকে, এখন আসি তোমার রোল নাম্বারটা কীভাবে খুঁজবা। দেখো, ধরে নাও সাপোজ তোমার রোল নাম্বার হচ্ছে 16251 এরকম একটা রোল নাম্বার তোমার। ওকে, এখন এই রোল নাম্বার কীভাবে খুঁজবা, তোমার কলেজে কিন্তু এরকম অনেকগুলো লিস্ট দিবে যে এত থেকে এত, এত থেকে এত, এই নম্বর কক্ষে। সো এই জায়গায় তুমি খুঁজবা, যেমন ধরে নাও যে 16250 থেকে 1626000। এই যে দেখতে পাচ্ছ 500 থেকে 600, এর মধ্যে মানে কি 100, এই যে তোমার 13, তার মানে কি এই কক্ষে তোমার রোল নাম্বারটা পড়বে। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এই কক্ষটা, যে কক্ষ যদি ফার্স্ট ফ্লোরে থাকে ফার্স্ট ফ্লোরে যাবা, সেকেন্ড ফ্লোরে থাকলে সেকেন্ড ফ্লোরে যাবা। আবার যত নম্বর কক্ষে বলবে, যদি 501 কক্ষে বলে 5 তলায় 501 কক্ষে যাবা, 2 তলায় 202 নম্বর কক্ষে বলে 202 নম্বর কক্ষে গিয়ে। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। এর পরবর্তী এসে যে 2 বেঞ্চের দূরত্ব কত হবে, এখানে 2টা ফর্মুলার কথা শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে। যে সকল মানে তোমার হচ্ছে, আমি একটু এখানে বুঝাই দিই তোমাদেরকে, যে সকল পরীক্ষা কেন্দ্রে বেঞ্চের মানে এখানে যে দূরত্ব রয়েছে, যদি সেটা থাকে 3 থেকে 4 ফুট তাহলে সেখানে একজনকে বসানো হবে। আর যদি সেটা 5 থেকে 6 ফুট থাকে তাহলে সেখানে 2 জনকে বসানো হবে। বুঝেছো আশা করি। যদি ছোট বেঞ্চ হয় তাহলে একজন, যদি বড় বেঞ্চ হয় তাহলে 2 জন, এই মাথায় একজন ওই মাথায় একজন বসানো হবে। ওকে, কতজন শিক্ষক দায়িত্বে থাকবে, যদি তোমার এখানে সংখ্যা হয় 20 তাহলে 2 জন শিক্ষক দায়িত্বে থাকবে। আর যদি সংখ্যা হয় 40 তাহলে 3 জন। এভাবে প্রতি 20 জনে তোমার একজন একজন করে শিক্ষক বাড়বে। প্রতি 20 জনে একজন একজন করে শিক্ষক। যদি 60 জন হয় তাহলে 3 জন বা 4 জন শিক্ষক দায়িত্বে থাকবে। ঠিক আছে, এভাবে করে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকবে। ওকে, আর এবার যদি কথা বলি কোন রোল অনুযায়ী বসানো হবে, তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আছে সেই রোল অনুযায়ী বসানো হবে। এখানে কোনোভাবে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে কী দেওয়া আছে বা তোমার কলেজ রোল কি, এগুলো ইম্পর্টেন্ট না। অ্যাডমিট কার্ডের যে রোল সেই অনুযায়ী অলরেডি তাদের কাছে সিট প্ল্যান চলে এসেছে বোর্ড থেকে, সেই অনুযায়ী তোমাদেরকে বসানো হবে। এর পরবর্তী হচ্ছে একটি বেঞ্চে কয়জনকে বসানো হবে। ওই যে বললাম নর্মালি 3 ফুট 4 ফুটের বেঞ্চে একজন এবং 5 থেকে 6 ফুটের বেঞ্চে 2 জন। ছেলে মেয়ে আলাদা বসানো হবে কিনা, অফকোর্স না। এটা কে ছেলে কে মেয়ে এটা তো বোর্ড দেখবে না, বোর্ড দেখতেছে রোল, তারা রোল অনুযায়ী সিট প্ল্যান করছে। সেক্ষেত্রে ছেলে মেয়ে, মেয়ে ছেলে, মানে বয়েজ স্কুলে হলে তো অবশ্যই ছেলেরা, মেয়ে গার্লস স্কুলের মেয়েরা, কিন্তু নর্মালি একত্র বসানো হতে পারে। বেঞ্চের মধ্যে কত দূরত্ব থাকবে ওইটা বুঝে বললাম দূরত্বের বিষয়টা। আসন পরিবর্তন করা কি সম্ভব? আসন পরিবর্তন করা সম্ভব না, তবে শিক্ষক চাইলে তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বসাইতে পারে। তবে তোমাদের যে সিরিয়াল, তোমাদের একটা ওএমআর ফর্মের যে অংশটা কেটে নেয়, ওই সিরিয়ালটা পরবর্তীতে মিলেতে ঝামেলা হতে পারে। সো তারা যদি পরিবর্তন করা, সেটা একমাত্র শিক্ষকদের অধিকার আছে। বাট তুমি যে চাইলে এই বেঞ্চটা ভাঙা, এই বেঞ্চটা সামনে বসছে, আমি পিছনে গিয়ে বসবো, এরকমের কোনো চিন্তাভাবনা তোমার করা যাবে না। শিক্ষক চাইলে আসন পরিবর্তন করতে পারবে। ওকে, আর আরেকটা প্রশ্ন ছিল এখানে, যদি আমি একটু দেখি তোমাদেরকে, যে পরীক্ষা কেন্দ্রে আসন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আমি তোমাদের একটু দিয়ে দিই। সেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কিন্তু আসন
অনেক সময় দেখা যায় যে ভাঙাচোরা থাকতে পারে, উঁচু নিচু হচ্ছে, শব্দ হচ্ছে, নড়তেছে, এই ধরনের জায়গার ক্ষেত্রে তুমি অবশ্যই একদম শক্ত স্টেপ নিবা, কোনোভাবে জিনিসগুলোকে সহজভাবে নিবা না, সেটা সমাধান করবে শিক্ষকদের মাধ্যমে বা নিজে সমাধান করবা, শিক্ষকদের মাধ্যমে সমাধান করবা। কারণ দেখো পরীক্ষা কেন্দ্রে এই যে 3টা ঘন্টা তুমি যে পরীক্ষা দিচ্ছ, এই 3টা ঘন্টা তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারণ এতদিন প্রস্তুতি নিয়েছে 3টা ঘন্টা ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য। এখন যদি তোমার বেঞ্চ খারাপ হয়, তোমার টেবিল খারাপ হয়, তুমি বসতে পারছো না, তুমি লিখতে পারছো না, আলটিমেটলি তখন লসটা কার? তোমারই হবে। তো এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর দিবা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।